নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকে খুব সুন্দর একটা সিম্পল রেসিপি, নদীর জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে করব মূলা শাকের ঝোল। কিভাবে করবে খুব সহজ পদ্ধতিতেই করেছি, সবাই করতে পারবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা অবশ্যই এই ভিডিওটা একবার হলেও ট্রাই করে দেখবে, স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে। একঘেয়েমি যখন রান্নাগুলো আর ভালো লাগে না, তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে গরম গরম খেয়ে নিতে পারবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এই মাছগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব, শাকগুলো কেটে পরিষ্কার করে নিব। এবার এই রান্নাটা করতে হবে, মূলা শাকগুলো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মূলা শাকগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। মাছগুলোকে কিন্তু প্রথমেই ভেজে নামিয়ে নিতে হবে। এবার মূলা শাকগুলো যখন লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সেদ্ধ করা হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, সেদ্ধ করে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নিব। দেখো সেদ্ধটা হয়ে গিয়েছে। লঙ্কা পেঁয়াজ অবশ্যই দিবে, লঙ্কা পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে তারপর কিন্তু নামিয়ে নিব। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। এই রান্নাটা আমি সরষের তেল দিয়েই করেছি। ফোড়নে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা। খুব সহজ পদ্ধতির রান্না। এই রান্নাটা এখনও গ্রাম বাংলায় হয়ে থাকে। বন্ধুরা একটু স্কিপ হয়ে গেছে, প্রথমে জল দিয়ে কিভাবে সেদ্ধ করেছি সেটা আমি দেখাতে পারিনি। এবার লঙ্কা পেঁয়াজ আর কালো জিরা দিয়ে ফোড়ন দিব। এটা লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর কিন্তু এই শাকগুলো যে সেদ্ধ করে রেখেছি সেই শাকগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখন কিন্তু অনেক মূলো শাক পাওয়া যায়। এই মূলো শাক দিয়ে যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করা যায়, ভীষণ ভালো লাগে। অবশ্যই তোমরা একদিন হলো এটা ট্রাই করে দেখবে, খেতে অসাধারণ লাগে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি বন্ধুরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালি রান্নাবান্না পেয়ে যাবে। আর পুরনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কেননা পুরো ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা।